আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটি প্রজেক্ট করব। সেটা হলো ডাইস রোল। দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের জন্য একটা ডেমো রেখেছি। সেটা হলো আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন আসলে আমাদের র‍্যান্ডম নাম্বার অনুসারে আমাদের এই ডাইস গুলা চেঞ্জ হবে। আমরা তো জানি যে লুডো খেলার মধ্যে আমরা এই ডাইস গুলা দেখে থাকি। সেম ভাবে আমরা এই প্রজেক্টটা তৈরি করব। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন আমাদের র‍্যান্ডম নাম্বার হিসেবে আমাদের ডাইস গুলা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ৫ আসতেছে এবং ৩ আসতেছে। উপরে র‍্যান্ডম নাম্বার ইস ৩ উপরে নাম্বার অনুসারে কিন্তু এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন নাম্বারটাও চেঞ্জ হচ্ছে ক্লিক মির সাথে, সাথে এবং যখন আমরা ক্লিক করতেছি আবারও নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্তেছি আমরা চাইলে এটা দিতেও পারি, নাও দিতে পারি সমস্যা নেই। কিন্তু আমাদের মেইন ফোকাসটা থাকলো যে আমাদের র‍্যান্ডম নাম্বার জেনারেট করে আমরা আমাদের ১ থেকে ৬ এর ভিতরে যে ডাইস গুলা আছে এইগুলা আমরা প্রিন্ট করব। একেকবার একেকটা নাম্বার আসবো সেটা আমরা জানবো না কিভাবে করব। তো আপনারা এই প্রজেক্ট থেকে শিখতে পারবেন কিভাবে আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করবেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে গ্রেডিয়েন্টটা ব্যবহার করেছি এবং কাস্টম উইজেট নিয়ে কাজ করতে পারবেন। মাল্টিপল কাস্টম উইজেট নিয়ে কাজ করতে পারবেন। যদি একটু লক্ষ্য রাখেন দেখেন আমার এখানে একবারে সাদামাটা। আমি জাস্ট এখানে এই যে হোম পেজের মধ্যে স্ক্যাপোল্ড এর মধ্যে একটা মেইন পেজ রেখেছি গ্রেডিয়েন্ট কন্টেইনার। দেন আমি আবার এই দেখতে পাচ্ছেন একবারে সিম্পল কোড করে সেপারেট কোড করে মাল্টিপল টাইম যাতে ব্যবহার করতে পারি সেই হিসেবে করেছি। এটা আপনাদের জন্য খুবই উপকার কারণ আপনারা একেকবার প্রজেক্টে কিন্তু বারবার কোড লিখবেন না। এতে করে আপনাদের অনেকটাই টাইম সেভ হবে। কারণ আপনারা তো একবারে কোড লিখবেন জাস্ট কোডটাকে মাল্টিপল টাইম ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম টেক্সট উইজেট। আমি এখানে কাস্টম টেক্সট উইজেট ব্যবহার করেছি। তো আপনারা চাইলে দেখেন আমি যদি এখানে দেখাই, আমি এখানে যদি টেক্সট উইজেটটাকে কল করি না, আমি জাস্ট আমার যে স্টাইল টেক্সট এই যে আমি এটাই হলো আমাদের টেক্সট উইজেট, কাস্টম টেক্সট উইজেট এই যে এখানে আবার ব্যবহার করেছি। তার মানে আমার মেইন টেক্সট উইজেটটা হলো এখানে দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে কিন্তু বারবার নিয়ে ব্যবহার করেছি। তো এই প্রজেক্ট থেকে আপনারা এগুলা খুব সুন্দর করতে পারবেন। তাই আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট তৈরি করাতে। সেজন্য ১ম এই আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আমার এই ফোল্ডারটা ক্রিয়েট করা আছে। আমরা এখানে একটা নাম দেব বা আমরা এখানে টার্মিনাল ওপেন করে নেব সিএমডি লিখে। সিএমডি লেখার পরে আমরা এখানে ফ্লাটার প্রজেক্টটা ক্রিয়েট করে নেব। ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েটের জন্য ফ্লাটার ক্রিয়েট একটা নাম দেব। আমি দিয়ে দিচ্ছি রোল ডাইস। আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। প্রজেক্টটা ক্রিয়েট হতে কিছুটা সময় নেবে। দেখতে পাচ্ছেন প্রজেক্টটা এখানে ক্রিয়েট হয়ে গেল। বাই ডিফল্ট কিন্তু এখানে অনেকগুলা কোড আপনারা দেখতে পাচ্তেছেন। আমরা এখন আমাদের ভিজুয়াল স্টুডিওতে কোডগুলা এখন ওপেন করব। তো আমরা এখানে দিচ্ছি ফাইলে, ফাইল থেকে আমরা ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারতে ডেস্কটপে আমি যেখানে সেট করেছি আমার রোল ডাইসে আমি সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো প্রজেক্টে আপনারা যেটা দেখতে পারবেন বাই ডিফল্ট কিছু কোড থাকে। এই বাই ডিফল্ট আমাদের এই কোডগুলা আমরা এই কোডগুলাকে প্রথমত ডিলিট করে নেব। আমরা এই কোডগুলাকে রিমুভ করে নেব। আমরা এখান থেকে রিমুভ করে নিলাম। তাহলে মেইন ফাংশনে প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটা মেইন মেথডটা তৈরি করব ভয়েড। আমাদের এখান থেকে কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউশন হবে। ভয়েড মেইন এন্ড ভয়েড মেইনের ভিতরে আমরা কি দিয়ে দেব আমাদের রান অ্যাপ ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমাদের থাকবে হোম। হোমের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি স্ক্যাপোল্ড। স্ক্যাপোল্ডের ভিতরে আমাদের থাকবে বডি। ক্লিয়ার? আমাদের মোটামুটি এটুক পর্যন্ত কাজ নেওয়া হয়ে গেল। এটা অবশ্যই আপনারা ইনপুট করে নেবেন। এটা অটোমেটিক ইনপুট হয়। flutter material ডট ডাট এটা অটোমেটিক। এখন আমরা যখন দেখতে একটু আমাদের লক্ষ্য রাখি, আমরা এখানে যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করেছি মূলত ১ম কাজটা হলো আমরা এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। ক্লিয়ার? আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। এটা হলো আমাদের ১ম কাজ। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা একটা কন্টেইনার নিতে পারি, কন্টেইনারের সাহায্য নিতে পারি। তো আমরা এখানে বডিতে দিয়ে দিচ্ছি কন্টেইনার।
এখন কন্টেইনারের মধ্যে অনেকগুলা প্রপার্টি আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা প্রপার্টি আছে। সেইখান থেকে আমরা একটা প্রপার্টি নেব ডেকোরেশন। ডেকোরেশন আমরা এখানে ডেকোরেশন থেকে বক্স ডেকোরেশন প্রপার্টিটা আমরা ব্যবহার করলাম। এখন বক্স ডেকোরেশনে আপনি কি পাবেন? বক্স ডেকোরেশনে আপনি গ্রেডিয়েন্ট পাবেন। ঠিক আছে? আপনি গ্রেডিয়েন্ট প্রপার্টিটা একমাত্র বক্স ডেকোরেশন পাবেন। এখান থেকে আমরা নিয়েছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো লিনিয়ার গ্রেডিয়েন্টে জানেন আপনারা কিন্তু একটা লিস্ট জাতীয় কালার এখানে প্রোভাইড করতে হবে আপনারা। দেখতে পাচ্ছেন এখানে এই যে লিস্ট আমরা যদি একটু দেখি, কালার্স, কালার্স হলো লিস্ট, হ্যাঁ? লিস্ট অফ কালার, কারণ এখানে আপনি মাল্টিপল কালার দিতে হবে। প্রথমে আমাদের যাতে এখানে লিস্ট, তাহলে আমরা লিস্টের চিহ্নটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখন কালার্স প্রপার্টি থেকে কালার্স ডট আমরা এখানে যে কোনো প্রিন্ট দিয়ে দিলাম। প্রিন্ট সেটা আমি একটা কালার এখানে বাই ডিফল্ট দিয়ে দিলাম। আবারও কালার্স ডট আমি দিয়ে দিচ্ছি ডিপ পার্পল অ্যাসিড, হ্যাঁ? দুইটা কালার এখানে আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে আমাদের গ্রেডিয়েন্টটা আমরা কমপ্লিট করি। এখন যদি আমরা জাস্ট প্রোগ্রামটাকে রান করি, দেখি তো আমাদের আউটপুটে কি আসে। দেখতে পাচ্ছেন আউটপুটে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, মিশ্রণ একটা কালার এসেছে। এক পাশে আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক, আর এর পাশে আমরা পাচ্ছি ডিপ। আর একটু সুন্দর করার জন্য এখানে আরো কিছু প্রপার্টি আছে। আমরা দেখি এখানে কি প্রপার্টি আছে। এখানে আপনি আরো কিছু প্রপার্টি, এটা হলো কালারস এর প্রপার্টি, দেন আমরা এখানে কমা দিয়ে নিচে চলে আসি। আরেকটু দেখতে পাচ্ছি এখানে ব্রিং আছে, তারপরে ইন্ড আছে। আমাদের অ্যালাইনমেন্ট, গ্রেডিয়েন্টের অ্যালাইনমেন্টটা আমরা এখান থেকে বলে দিতে পারি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি ব্রিং অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট ডট, এখানে আমরা কোন দিক থেকে অ্যালাইনমেন্ট করব সেটা আমি দিচ্ছি টপ লেফট একটা অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি। আবার আরেকটা দিচ্ছি ইন্ডে, আমাদের ইন্ড অ্যালাইনমেন্টটা হবে ডট, আমরা এখানে দিয়ে দিচ্ছি রাইট বটম রাইট। ক্লিয়ার? তাহলে দুইটা অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি। এখন একটু আমরা হট রিলোড করি আবারও। দেখতে পাচ্ছেন এখন আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু মিশ্রিত এসেছে, একটু দেখতে আর একটু সুন্দর লাগতেছে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট। দেন আমাদের এখন কাজটা হলো যে ইমেজ নিয়ে কাজ করব আমরা। ইমেজটাকে কিভাবে সুন্দর করব, ইমেজ এবং এখানে কিছু ইমেজ বসাতে হবে। দেন আমাদের একটা বাটন নিতে হবে। এইগুলা নিয়ে আমরা প্রথমত দেখব করব। ইমেজ আনার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথমত ইমেজ লাগবে। দেন আমরা এটা কিন্তু যখন আমরা ইমেজটাকে ক্লিক করব দেন কিন্তু ইমেজটা কিন্তু চেঞ্জ হবে। তার মানে আমাদের একটা স্টেটফুল উইজেট নিতে হবে যাতে করে আমাদের স্টেটটা চেঞ্জ হবে। তো সেজন্য আমরা এখানে নিচে চলে আসলাম। আমরা এখন আলাদা একটা ক্লাস তৈরি করে নেব, স্টেটফুল ক্লাস নিয়ে নেব। তা আমরা এখানে দিচ্ছি STLF স্টেটফুল উইজেট। আমরা এখানে উইজেটের নাম দিতে পারি, কি নাম দিতে পারি? আমরা দিয়ে দিচ্ছি মাই ডাইস, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি মাই। ক্লিয়ার? মানে আমাদের এখানে ডাইস রোলারটা হয়ে গেল। তো আমরা এখন এখানে কি করব, আমরা যাতে ইমেজ নিয়ে কাজ করব সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু ইমেজটা প্রয়োজন আছে। তো আমরা এখানে ইমেজটা ব্যবহার করব। তো ইমেজটা নিয়ে আসার জন্য প্রথমত আমরা যে ফোল্ডারটা আছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেন এখানে দিচ্ছি, আমরা এখানে ক্লিক করার পর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ইমেজ নামে। ইমেজেস, আমি এখানে দিয়ে দিলাম ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো আমার যে ফোল্ডারে যে ইমেজগুলো আছে এগুলো আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমার এখানে 6টা ইমেজ আছে, আমি এই 6টা ইমেজগুলো কপি করে নিচ্ছি এখান থেকে। এখন কপি করার পরে আমরা জাস্ট এগুলো আমাদের প্রজেক্টের ইমেজ যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে জাস্ট আমরা পেস্ট করে দেব। দ্যাটস ইট। আমরা 6টা ইমেজ এখানে কিন্তু পেস্ট করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটা কিন্তু টেক্সট আছে, দেন আমাদের এখানে ইমেজ আছে, একটা বাটন আছে, তারপরে এখানে প্রিপেড বাই আছে আর এটা অপশনাল। তাহলে এখন দেখতে পারেন এখানে কিন্তু আমরা জাস্ট কলাম নিতে হবে, কারণ আমাদের মাল্টিপল এখানে কিন্তু উইজেট আছে। মাল্টিপল উইজেটের জন্য আমাদের বেস্ট চয়েস হলো কলাম, কারণ কলাম চিলড্রেন প্রোভাইড করে। তো আমরা এখানে চলে এসেছি অলরেডি। তো এখন থেকে প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি, আমরা এখানে রিটার্ন করব। প্রথমে কাকে রিটার্ন করতে পারি? আমরা এখন প্রথমে সেন্টার উইজেটটাকে রিটার্ন করতে পারি। সেন্টার, এখন সেন্টারের মধ্যে আমরা দিয়ে দিতে পারি চাইল্ড হিসেবে কলাম। কলামে কিন্তু আমরা একমাত্র কলামই হলো আমাদের সমাধান। আমরা কিন্তু কলামের মধ্যেই বিভিন্ন উইজেট, মাল্টিপল উইজেট নিয়ে কিন্তু কাজ করতে পারি। তো কলামের মধ্যেই আমরা এখন প্রথম কাজটা হলো আমরা এখন ইমেজটা নিয়ে আসি। তো ইমেজটা আনার জন্য আমরা যে ইমেজটা ব্যবহার করি সেটা হলো অ্যাসেট ইমেজ। তার মানে প্রথমত কাজ হলো আমাদের puppyspeed.yaml এ আমরা ইমেজটাকে নিয়ে আসতে হবে। তো আমরা চলে যে puppyspeed.yaml ফাইলে চলে আসলাম। আসার পরে আমরা জাস্ট এখানে আমাদের যে ইমেজটা আছে ইমেজটাকে জাস্ট আমরা এখানে সিলেক্ট করলাম। আমাদের প্রথম ইমেজটা আমরা সিলেক্ট করি। দেন আমরা কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। ইমেজ ডট আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি প্রথম ইমেজের নাম কি, ইমেজেস ডট ডাইস
ডাইস যেভাবে আছে ঠিক এইভাবে দিতে হবে, ওয়ান ডট পিএনজি। এটাকে আমরা এখন কপি করে নিচ্ছি। আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। কপি করার পর আমরা এখানে 2 দিয়ে দিচ্ছি। 2 দেন 3 4 5 এবং 6। আমাদের ইমেজটা কিন্তু রেডি করা ওকে। আমাদের অ্যাসেট ইমেজ রেডি করা ওকে। এখন আমরা চিলড্রেনে চলে আসলাম। প্রথমত এখন আমরা এখানে নিয়ে নিচ্ছি ইমেজ ডট অ্যাসেট, কারণ আমরা অ্যাসেট ইমেজটা ব্যবহার করব। তো অ্যাসেট ইমেজের মধ্যে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি আমাদের ইমেজের পার্টটা, ইমেজেস ব্যাকস্ল্যাশ আমরা এখানে দিয়ে দিচ্ছি ডাইস, দেন আমরা এখানে দিয়ে দেব ওয়ান ডাইস ওয়ান ডট পিএনজি। পিএনজি হলো আমাদের ফাইল ফরম্যাট পিএনজি। আমরা এখন একটা হাইট দিয়ে দিই এখানে, ইমেজের একটা আমাদের উইথ দিয়ে দিচ্ছি, উইথ আমরা 200 পিক্সেল দিয়ে দিচ্ছি। এখন এই যে ট্রাইস ইমেজটা আছে, এটাকে আমাদের মেইন যে আমাদের প্রোগ্রামটা আছে, এই যে আমাদের মেইন প্রোগ্রাম কিন্তু এখান থেকে রান হবে। তো এখানে কন্টেইনার দেখতে পাচ্ছেন, কন্টেইনারের মধ্যে একটা চাইল্ড উইজেট নিয়ে নিচ্ছি, চাইল্ড নিয়ে নিচ্ছি এবং চাইল্ডের মধ্যে আমরা আমাদের মাই ডাইসটাকে আমরা এখন দিয়ে দিব, মাই ডাইস মাই ডাইস রোলারটাকে আমরা এখন দিয়ে দিলাম। এখন আমরা একটু প্রোগ্রামটাকে রিলোড করে নেব, রিস্টার্ট করে দেন ওপেন করব। এখন একটু আমরা আউটপুটের দিকে লক্ষ্য রাখি। দেখতে পাচ্ছেন আমাদের ডাইসটা চলে এসেছে একবারে টপে। হ্যাঁ, আমাদের কিন্তু ডাইসটা আউটপুটে দেখতে পাচ্ছেন আপনারা চলে এসেছে ডাইসটা একবারে টপে। এখন টপ থেকে আমরা এটাকে মিডলে নিয়ে আসবো, সেজন্য আমরা সেন্টার না কলামের মধ্যে, সরি, কলামের মধ্যে দেখতে পাচ্ছেন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন এক্সারসাইজ, বিভিন্ন প্রপার্টি কিন্তু আছে যেগুলো আমরা ব্যবহার করি। তো আমরা এখানে মেইন এক্সারসাইজটা দিয়ে দিচ্ছি, মেইন এক্সারসাইজ ডট আমরা এখানে মিনটাকে ব্যবহার করব। দ্যাটস ইট। আবারও প্রোগ্রামটাকে আমরা রান করি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের জিনিসটা ইমেজটা চলে এসেছে কোথায়, একবারে মিডল পজিশনে। এখন আমাদের কাজটা হলো যে আমরা যখন এখানে ক্লিক করব, তাহলে আমাদের প্রোগ্রামটা কিন্তু বারবার চেঞ্জ হবে। দ্যাটস ইট। তো এখন দেখেন এখানে কিন্তু আমি আরেকটা কি করেছি, এখানে একটা এই যে আরেকটা, এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট ক্লাস। এই ক্লাসটা কিন্তু আমরা এখন তৈরি করেছি কারণ যাতে করে এটা স্টেটফুল ক্লাস, তো স্টেট আমাদের প্রোগ্রামের পারফরমেন্সটা নষ্ট হবে, সেজন্য আমরা সব জায়গায় যেখানে প্রয়োজন একমাত্র ওখানে আমরা স্টেটফুল ক্লাস ব্যবহার করবো, আদারওয়াইজ সব জায়গায় আমরা কিন্তু স্টেটলেস ব্যবহার করব। তো আমরা এখন এটাকে সেপারেট করার জন্য আমরা এখানে জাস্ট লিপ ফোল্ডারে আমরা আরেকটা নিয়ে নিচ্ছি, ডাইস রোলার ডট ডাট ডাইসোলার ডট ডাটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব আমাদের কোডটাকে। আমরা এখান থেকে কাট করে জাস্ট এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেল। জাস্ট আমরা এখন এই যে ম্যাটেরিয়াল ডট ডাট এটাকে ইনপুট করে নেব সেখানে। ডাইসোলারে জাস্ট আমরা এটাকে ইনপুট করে দিলে কিন্তু হয়ে যাবে। আমাদের সম্পূর্ণ একটা আলাদা সেপারেট ক্লাস তৈরি করা হয়ে গেল। এখন এখানে এসে জাস্ট আমরা এটাকে কুইক ফিক্সডে ক্লিক করব, অথবা আমরা হাতে করে ইনপুট করে নিতে পারি। আমরা জাস্ট লাইব্রেরিটাকে ইনপুট করে নিলাম, ডাইস রোলারটাকে আমরা এখানে ইনপুট করে নিলাম। আবারও যদি প্রোগ্রামটাকে রান করি, আমাদের আউটপুটে কোনো প্রবলেম হচ্ছে না, সম্পূর্ণটাই ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। এন্ড পরবর্তী ধাপটা হলো আমরা এখন এখানে একটা বাটন নেব, দেন বাটনের মধ্যে আমরা জাস্ট আমাদের লজিকটা বিল্ড করাবো যাতে করে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ডাইসগুলো চেঞ্জ হয়। নেক্সট স্টেপ হলো আমাদের সেজন্য আমরা চলে যাচ্ছি ডাইসে। এখন সেন্টার তো আছে, এখানে জাস্ট আমরা একটা স্পেস দিয়ে নিচ্ছি। আমরা সাইজ বক্স ব্যবহার করতে পারি। একটা হাইট দিয়ে দিচ্ছি আমরা 20 পিক্সেল, একটা হাইট এখানে আমরা প্রোভাইড করে দিলাম। সাইজ বক্সে 20 হাইট আমরা দিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা একটা বাটন নিব, বাটনের মধ্যে এলিভেটেড বাটন আছে, টেক্সট বাটন আছে, আপনারা যে কোনো একটা বাটন নিতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি জাস্ট প্রথমত এলিভেটেড বাটনটা নিয়ে নিচ্ছি। এলিভেটেড বাটন, এলিভেটেড বাটনে প্রথমে আমরা অন প্রেস সেটাও আমরা ব্ল্যাঙ্ক রাখতেছি, আর আমরা পরবর্তীতে আমাদের লজিকটা বিল্ড করব। এবং চাইল্ডে আমরা কি নিতে পারি, চাইল্ডে একটা টেক্সট নিতে পারি, আমরা টেক্সট উইজেটটাকে নিতে পারি। টেক্সট উইজেটের জন্য আমরা জাস্ট দিয়ে দিতে পারি ক্লিক মি জাস্ট এই লেখাটা আমরা লিখলাম। প্রোগ্রামটাকে একটু আমরা রান করি।
আউটপুটে দেখতে পাচ্ছেন ক্লিক মি নামে অলরেডি একটা বাটন এখানে শো হয়েছে। ক্লিক মি নামে একটা বাটন চলে এসেছে। এখন আমরা একটা কি করতে পারি? কাস্টম টেক্সট উইজেটটা ব্যবহার করতে পারি। সেজন্য এখানে আমরা দিয়ে দিচ্ছি আরেকটা ডার্ট ফাইল নিয়ে নিচ্ছি। টেক্সট স্টাইল ডট ডার্ট। এখানে আমরা মূলত আমাদের বাটনটা সেট আপ করবো। আমরা এখানে প্রথমে স্ট্যাটলেস উইজেটটা নিয়ে নিচ্ছি। মাই টেক্সট নামে একটা ক্লাস আমরা এখানে ক্রিয়েট করেছি। তো মাই টেক্সট নামে ক্লাসের মধ্যে আমরা জাস্ট এখানে কি রিটার্ন করব? আমরা রিটার্ন করব একটা টেক্সট উইজেট। টেক্সট আমরা এখানে টেক্সট উইজেটটা রিটার্ন করব। এখন টেক্সট উইজেটটার জন্য আমরা এখানে কি নিয়েছি? ফাইনাল আর একটা ভেরিয়েবল নিয়েছি ফাইনাল স্ট্রিং স্ট্রিং টেক্সট নামে। এই টেক্সটটাকে দেন আমরা এখানে পাস করে দেব, যাতে করে আমাদের এই ক্লাসটা যে ব্যবহার করবে সে যাতে ব্যবহার করতে পারে। তাই আমরা এটাকে কুইক ফিক্সড করে দেব, অথবা আমরা এখানে প্যারামিটারে অ্যাড করে দেব রিকোয়ার্ড দিস ডট টেক্সট। কাজটা করে নিলাম, খুব সুন্দর। এখন এখানে আমরা কিছু স্টাইল ব্যবহার করব, টেক্সটের স্টাইল দিব। আমরা এখানে স্টাইল প্রপার্টি চলে গেলাম। স্টাইল আমরা দিতে পারি টেক্সট স্টাইল। টেক্সট স্টাইল থেকে আমরা এখানে কালার দিতে পারি, আমাদের টেক্সটের একটা কালার দিতে পারি। দেখি আমাদের কালারটা কি এসেছে। সেখানে আমাদের কালারটা এসেছে, আমরা দিতে পারি এখানে টেক্সট কালার কালার কালার্স ডট ব্ল্যাক দিতে পারি। আমরা ব্ল্যাক কালারটা যেটা চুজ করলাম। ফন্ট ওয়েট, ফন্ট সাইজ দিতে পারি ফন্ট সাইজ 20। আমরা ফন্ট ওয়েট দিতে পারি ফন্ট ওয়েট ফন্ট ডট বোল্ড। এই যে প্রপার্টিগুলো আমরা এখানে ব্যবহার করলাম টেক্সটের, এটাকে আমরা কিভাবে ব্যবহার করব আমাদের এই ক্লাসে? আমরা জাস্ট এখান থেকে ক্লাসের যে নামটা আছে, ক্লাসের নামটাকে আমরা এখান থেকে কপি করে নেব। ক্লাসের নামটা কপি করার পরে আমরা জাস্ট এই যে ক্লিক মিতে যখন আমরা এই যে টেক্সট উইজেটটা নিয়েছি, আমরা জাস্ট এখানে এটাকে রিপ্লেস করে দেব। আমরা এখানে টেক্সট উইজেটটা দেব না, আমরা এখানে রিপ্লেস করে আমাদের মেইন ক্লাসটা দিয়ে দিলাম মাই টেক্সট। এখন মাই টেক্সটটাকে আমরা কিন্তু প্রথমত ইনপুট করে নিতে হবে, সেই জন্য কুইক ফিক্সটা দিয়ে দিচ্ছি, আমরা ইনপুট করে নিচ্ছি। তারপরে মাই টেক্সট আমাদের এখানে অলরেডি চলে, এই যে টেক্সট ক্লাসটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এই টেক্সটে আমরা কি দিতে হবে? এই টেক্সট কিন্তু প্যারামিটার হিসেবে একটা কি রিসিভ করে? স্ট্রিং টেক্সট। এটা কিন্তু তার রিকোয়ার্ড টাইপের প্যারামিটার, আমরা তাকে এই প্যারামিটারটা দিতে হবে। এই প্যারামিটারটা দিয়ে দিলে কিন্তু আমাদের কাজটা দ্যাটস ইট হয়ে যাবে। আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি স্ট্রিং টাইপের, আমরা ক্লিক মি দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কোনো ঝামেলা হলো না, কারণ আমরা এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা মাত্র টেক্সটের সম্পূর্ণ এই যে স্টাইল যা কিছু আছে, আমরা কিন্তু এই টেক্সটটাকে মাল্টিপল জায়গায় যে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট কালার, এগুলো আমাদের এখানে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমরা জাস্ট এখানে শুধুমাত্র টেক্সট ক্লাসটাকে কল করেছি। আপনারা এইভাবে করে প্র্যাকটিস করবেন, তাতে করে কি হলো, আপনাদের একটা উইজেট বারবার আপনারা ব্যবহার করতে পারবেন। একটা ভালো হ্যাবিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের কালারটাও চেঞ্জ হয়েছে এবং টেক্সটটা দেখতেও সুন্দর লাগতেছে, বোল্ড আকারে চলে এসেছে। আমাদের দ্যাটস ইট, মোটামুটি কাজটা আমাদের অনেকটা হয়ে গেল। এখন কাজ হলো, যখন আমরা এখানে ক্লিক করব, এই বাটনটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজগুলো চেঞ্জ হবে। এখন আমরা কাজ করব হলো যে লজিক্যাল। আমরা বাটনের লজিক নিয়ে অন প্রেসে যখন প্রেস করব, তাহলে আমাদের বাটন নিয়ে কাজ করতে হবে, সেটাই এখন আমরা লজিক নিয়ে কাজ করব। আমরা যেটা বলেছি যে আমাদের একটা র‍্যান্ডম নাম্বার আসবে, সেই র‍্যান্ডম নাম্বার থেকে কিন্তু আমাদের ইমেজটা চেঞ্জ হবে। তো র‍্যান্ডম নাম্বারটা যদি আমি একটু বলি, আপনারা যদি স্ট্যাটলেস ক্লাসের ভিতরে র‍্যান্ডম নাম্বারটা ব্যবহার করেন স্টেটফুল উইজেটের ভিতরে, তাহলে কিন্তু আপনার প্রোগ্রামে বারবার র‍্যান্ডম নাম্বারটা চেঞ্জ হবে। আমরা চাচ্ছি না যে র‍্যান্ডম নাম্বারটা বারবার চেঞ্জ হোক। আমরা এই জন্য উপরে র‍্যান্ডম নাম্বারটা নিয়ে নিচ্ছি, তাতে করে আমাদের প্রোগ্রামের পারফরম্যান্সটা ভালো হবে। দেন আমাদের র‍্যান্ডম নাম্বারটা চেঞ্জ হবে, বাট তার একটা অবজেক্টে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা বারবার চেঞ্জ হবে। আমাদের মেইন টোটাল র‍্যান্ডম নাম্বারটা কিন্তু চেঞ্জ হবে না। সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ফাইনাল। র‍্যান্ডম নাম্বারের কাজ কি সেটা অলরেডি আপনারা জানেন। না জানলে আপনারা দেখে নেবেন। র‍্যান্ডম নাম্বারটা হলো একটা বাই ডিফল্ট প্রোগ্রাম, ফ্লাটারে এবং ডার্টে অন্যান্য প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে থাকে। সেটা একটা আমাদেরকে র‍্যান্ডম নাম্বার তার নিজের মতো করে জেনারেট করে দেবে। র‍্যান্ডম নাম্বার ইজ ইকুয়াল টু, আমি এখানে দিয়েছি র‍্যান্ডম। আমরা একটা র‍্যান্ডম নাম্বারের অবজেক্ট তৈরি করে নিলাম। আমি জাস্ট র‍্যান্ডম নাম্বার, দেন র‍্যান্ডম নাম্বার একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন স্টেট ক্লাসের মধ্যে। স্টেট ক্লাসের মধ্যে আমরা জাস্ট র‍্যান্ডম নাম্বার নিয়ে এখন কাজ করব। তো প্রথমত আমাদের এখানে
কাজটা হলো আমাদের ইমেজটাকে র্যান্ডম নাম্বারের সাথে চেঞ্জ করতে হবে। একটু লজিকটা বোঝার চেষ্টা করেন, আদারওয়াইজ কিন্তু আপনারা অনেক কিছু মিস্টেক করে ফেলবেন। এটাই হলো মেইন লজিক, যেটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। লজিক কিভাবে বিল্ড করতে হয় সেটাও জানবেন। প্রথমত আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। আমরা এখানে দিচ্ছি বার অ্যাসেট ইমেজ ইজ ইকুয়াল টু, আমরা একটা ভেরিয়েবল এখন এখানের মধ্যে আমরা জাস্ট আমাদের ইমেজ, এই যে ইমেজটা আছে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, ইমেজেস স্ল্যাশ আমরা এখানে দিচ্ছি ডাইস ওয়ান ডট পিএনজি, ডাইস ওয়ান ডট পিএনজি নিয়ে নিচ্ছি। এখন এই ভেরিয়েবলটাকে আমরা কিন্তু চাইলে এই ভেরিয়েবলটাকে আমাদের ইমেজের যে অ্যাসেট ফোল্ডারটা আছে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাসেট ফোল্ডারটা আছে এই অ্যাসেট ফোল্ডারে কিন্তু আমরা এটাকে রিপ্লেস করতে পারি। আমাদের আর কিছু করার প্রয়োজন নেই, আমরা জাস্ট এখানে রিপ্লেস করে দিলাম, দ্যাটস ইট। এখানে যে লেখাটার কথা এখন এখানে একই সেম ভেরিয়েবলটাকে আমরা এখানে পাস করে দিলাম। এখন র্যান্ডম নাম্বারের জন্য আমরা এখানে কি করতে পারি, বার আমরা এখানে কারেন্ট নাম্বার নিয়ে নিতে পারি, নাম্বার ইজ ইকুয়াল টু, সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি 2 3 বা যে কোনো একটা দিতে পারেন, আমি এখানে দিচ্ছি 2 কারেন্ট নাম্বারটা। এখন বিষয়টা হলো কারেন্ট নাম্বারটা আমাদের সাথে কিভাবে কাজ করবে। এখন আমরা যে এখানে অ্যাসেট ইমেজটা নিয়েছি, এই ইমেজটার মধ্যে প্রথমত আমাদের প্রোগ্রামটা কিন্তু রান হওয়ার সাথে সাথে কিন্তু যে কোনো একটা ডাইস এখানে শো করতে হবে, কত নাম্বার ডাইসটা আমরা এখানে দেবো, দেন পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করব। তার মানে আপনারা বুঝতে পারলেন যে অ্যাসেট ইমেজ এটার যে লেখাটা এইটা সেম, এটা একই অর্থ বোঝায়। তো আমরা এটাকে আবার কপি করে নিয়ে এসেছি এখানে অ্যাসেটের মধ্যে। আমরা জাস্ট এখন এটাকে পেস্ট করে দেবো, একই কথা, জাস্ট এখানে একটু ডিফারেন্ট আনবো। সেটা হলো যে আমরা জাস্ট এখানে কনকাটিনেশন করে আমাদের কারেন্ট যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা এখানে প্রিন্ট করে দেব। কারণ কারেন্ট ভ্যালুটা, এটা তো আপনারা বুঝতে পারলেন যে এই ভেরিয়েবল আর এটা সেম কথা। তো কারেন্ট ভ্যালু এখানে 2 আছে, এতক্ষণ দেখতে পাচ্ছেন এই যে আমার প্রোগ্রাম যদি রান করে দেখতে পাচ্ছেন 1 আসতেছে, সেটা হলো বাই ডিফল্ট একটা মান আমি সেট করে রেখেছি। আমি যদি এখন আবারও যদি প্রোগ্রামটাকে রান করি, আবারও রান করলাম, দেখতে পাচ্ছেন এখানে 2 এসেছে। কেন 2 এসেছে, আমার কারেন্ট ভ্যালু আমি এখানে 2 দিয়েছি। কারেন্ট ভ্যালুটা এখানে, এই কারেন্ট ভ্যালুটার কাজটা হলো এটাই, জাস্ট ইট, 2 এসেছে। আমাদের প্রোগ্রামটা রান হওয়ার সাথে সাথে কিন্তু এখানে 2 আসবে। এখন আমরা অন প্রেসে যখন প্রেস করব, ক্লিক মিন বাটনে যখন প্রেস করব, কোনো কাজ করতেছে না। তো আমরা এখন লজিক একটা বিল্ড করব। সেই লজিকের বিল্ড করার সাথে সাথে কিন্তু আমাদের অন প্রেস যে বাটনটা আছে সেখানে আমরা যখন পাস করব আমাদের ভয়েড ফাংশনটাকে, তখন কিন্তু কাজটা সুন্দরভাবে করবে। সেজন্য আমরা এখন একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। তো আমরা এখন দিচ্ছি ভয়েড, ভয়েড আমরা এখানে মাই ডোর রাইজ, যেটা আপনারা দিতে পারেন, একটা নাম দেবেন যাতে নামটা ইউনিক হয়। তো যখন আমাদের বাটনে ক্লিক করবে তাহলে আমাদের কিন্তু একটা স্টেট চেঞ্জ হবে। সেজন্য আমরা এখানে সেট স্টেট মেথডটাকে কল করে নিচ্ছি। তো সেট স্টেট মেথডটা আমাদের কি করবে, সেট স্টেট মেথডটাকে আমরা যখন কল করব, সে আমাদের কারেন্ট যে নাম্বারটা আছে, কারেন্ট কারেন্ট নাম্বারের মধ্যে সে আমাদের কি রাখবে, কারেন্ট নাম্বারের মধ্যেও রাখবে আমাদের যে র্যান্ডম যে নাম্বারটা আছে, এখানে দেখতে পাচ্ছি র্যান্ডম নাম্বার, আমাদের র্যান্ডম, এই যে র্যান্ডম নাম্বার ডট আমরা এখানে দিয়ে দিচ্ছি নেক্সট ইন্ট। নেক্সট ইন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স কত থেকে, আপনার সর্বোচ্চ কত থেকে কিন্তু আপনার নাম্বারটা দিতে হবে সেটা এখানে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 6, কারণ আমার এখানে 6 পর্যন্ত আছে, ক্লিয়ার। আমরা দিয়ে দিচ্ছি 1 থেকে 6। কিন্তু র্যান্ডম নাম্বার আপনারা জানেন যে এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম নাম্বার রেঞ্জ কিন্তু 0 থেকে শুরু হয়, হ্যাঁ, ম্যাক্সটা আপনি দিতে পারেন। তো 0 থেকে যদি শুরু হচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে +1 করে দিচ্ছি, যাতে করে যখনই আমাদের ভ্যালুটা 0 হবে সেক্ষেত্রে তার সাথে 1 যোগ হবে, সেটা ভ্যালুটা তখন 1 হয়ে যাবে। এটা আমাদের প্রোগ্রামের একজাক্টলি আপনারা লজিক বলতে পারেন। তাহলে র্যান্ডম নাম্বারের মেইন, এখানে কিন্তু আমাদের প্রোগ্রামের মেইন লজিকটা আমরা এখানে চেঞ্জ করছি। লজিকটা কীভাবে কাজ করে আমি একটু বলি আপনাদেরকে। প্রথমত কারেন্ট নাম্বার যেটা আছে সেটা তো ঠিক আছে। তো কারেন্ট নাম্বার এটা হলো আমাদের 2, ক্লিয়ার। তো 2 এর মধ্যে যখন এখান থেকে র্যান্ডম নাম্বার বারবার আমরা যখন ক্লিক করবো বাটনে, সেক্ষেত্রে আমাদের স্টেট চেঞ্জ হবে। স্টেটটা চেঞ্জ হওয়ার পর আমাদের জাস্ট এই র্যান্ডম নাম্বারটা কিন্তু চেঞ্জ হবে। তো র্যান্ডম নাম্বারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে 2 আসে, দেন এখানে যদি র্যান্ডম নাম্বার 3 বা 6 হয়, তখন আমাদের এই ভারের ভ্যালুটা রিপ্লেস হয়ে সেখানে 3 হয়ে যাবে। তো 3 হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু আমাদের এই যে কারেন্ট ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 6, আমি দেখেন এখানে একটা লজিকটা যেটা কাজ করে সেটা হলো ডাইস সবগুলো কিন্তু ঠিক আছে, সেম নাম, বাট এদের নাম্বারগুলো কিন্তু ডিফারেন্ট 1 থেকে 6 পর্যন্ত। তো আমরা এখন এই লজিকটা এখানে কাজ করেছি এভাবে যে 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারে কিন্তু আমরা এখন এখানে শো করতেছি, দ্যাটস ইট। তো আমাদের মেইন ফাংশনটা হলো মাই ডাইস। তো মাই ডাইসটাকে আমরা এখন যদি আমাদের এলিভেটেড বাটনে অন প্রেসের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে, মাই ডাইস। এই যে আমরা ফাংশনটা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো আমরা প্রোগ্রামটাকে আবারও রান করতেছি। আমরা চলে যাচ্ছি মেইন ফাংশন, এটা হলো আমাদের মেইন ফাংশন।
তো মেইন ফাংশনে যখনই আমরা রান করব, রান বাটনে ক্লিক করি, আমাদের বাই ডিফল্ট যে মানটা সেটা তো আমরা দিয়ে দিচ্ছি, আমাদের বাই ডিফল্ট মান থাকবে 2। আমাদের দেখেন একটু সুন্দরভাবে আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট মান আছে 2 দেখাচ্ছে। আমরা যদি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের র্যান্ডম নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে 3। আবার ক্লিক করলাম, আবার 2 আসলো, আবার ক্লিক করলাম, এখানে 6 আসলো, এখন 4 আসলো, দেন দেখতে পাচ্ছি এখানে 2 আসলো, আবারও দেখতে পাচ্ছি 6 2 সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে র্যান্ডম নাম্বারটা। এটা কাজ করতেছে যখন আমরা বাটনে চাপ দিতেছি। ক্লিক বাটনটা কোথায় যাচ্ছে? যখনই এই বাটনে চাপ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্লিক বাটনে যখনই আমরা বাটনটায় চাপ দিই, বাটনটার সাথে সাথে কল হচ্ছে কোন বাটনে? এখানে মাই ডাইসে। তো এখানে আসার পরে সে চিন্তা করলো যে তার একটা স্টেটটা পরিবর্তন করতে হবে। আগের কারেন্ট নাম্বার যেটা আছে তার মধ্যে একটা নতুন ভ্যালু যেটা র্যান্ডম নাম্বার হবে সেটা এখানে। আপনারা তাহলে খুব সুন্দরভাবে দেখলেন কিভাবে আমরা একটা ডাইস রোলার প্রজেক্টটা করলাম। বিগিনারদের জন্য খুবই উপকারী একটা প্রজেক্ট। আপনারা লজিক টু বিল্ড করতে পারলেন এবং প্রোগ্রামটাকে নিয়ে কাজ করতে পারলেন। ভিডিও ডিসক্রিপশনে আমি সম্পূর্ণ কোডটা দিয়ে দিব। আপনারা আমার ভিডিও থেকে দেখে নেবেন কিভাবে GitHub থেকে কোডগুলা ডাউনলোড করে আপনারা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন এবং প্রজেক্টে কাজ করবেন। সেই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখবেন। আদারওয়াইজ অনেক কিছু বুঝবেন না, সেই ভিডিওটা দেখার পর আপনারা কাজ করবেন। তাহলে আমার কোডের সাথে আপনার কোডটা সম্পূর্ণ মিলাবেন। মিলানোর পরে যদি দেখেন যে কোথাও ভুল হয়েছে, রান হচ্ছে না কেন, সেটা অবশ্যই আপনি লক্ষ্য রাখতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, এখানে ইম্পর্টেন্ট বিষয়টা আমি আবারও বলে দিচ্ছি। এই যে অ্যাসেট, আমি যেভাবে অ্যাসেট নিয়ে কাজ করেছি, অ্যাসেটে যদি আপনার একটা স্টেপ ভুল হয়, যেমন অ্যাসেট হলো আমাদের মেইন প্যারেন্ট, তার মধ্যে কিন্তু আমরা এখানে দেখেন এস বরাবর কিন্তু আমি স্ল্যাশ দিয়ে তারপরে দেন ইমেজগুলো কিভাবে নিয়ে ব্যবহার করেছি একটা একটা করে কপি করে খুব সুন্দরভাবে। স্টেপটা ফলো রাখবেন অবশ্যই। স্টেপ দেখতে পাচ্ছেন এখানে 2 স্টেপ পরে অ্যাসেট এসেছে, এখানে কিন্তু আমরা 3টে স্টেপ পরে 1টা 2টা দেন 3-এর পরে কিন্তু আমরা এগুলাকে সুন্দরভাবে সাজিয়েছি। এই জিনিসটা মাথায় রাখবেন, ভুল হলে এটি হতে পারে। আদারওয়াইজ আমি এই যে ইমেজের যে ফোল্ডারটা আছে ডাইস রোলার, এটা অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেবো যাতে করে আপনারা এই ইমেজগুলো নিয়ে কাজ করতে পারেন। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের দেখতে অনেকটা নিট অ্যান্ড ক্লিন লাগতেছে। আমরা এই যে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে সুন্দরভাবে আমাদের এখানে অল্প কয়টা কোড, দেন আমরা যদি খেয়াল করি এখানে সাইডের মধ্যে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি ডাইস রোলারে। আমরা এখন এই ডাইস রোলারে চলে আসলাম। ডাইস রোলার থেকে দেখেন আমরা এখানে খুব সুন্দরভাবে কাজ করেছি। এটা হলো আমাদের মেইন যে ফাংশনটা লজিক, আমরা এখানে লজিকটা বিল্ড করেছি। এখানে সিম্পল আমরা চিলড্রেন নিয়েছি, চিলড্রেনের মধ্যে ইমেজ ব্যবহার করেছি, ইমেজের মধ্যে জাস্ট আমরা অ্যাসেট ইমেজটা এখানে ব্যবহার করেছি। একটা সাইজ বক্স নিয়েছি সাইজ দেওয়ার জন্য, ইমেজ আর বাটনের মধ্যে আরেকটা এলিভেটেড বাটন নিয়েছি। টেক্সটের মধ্যে আমরা যেটা কাজ করেছি, টেক্সট নামে আমরা আরেকটা কাস্টম উইজেট তৈরি করেছি যাতে করে আমরা বারবার লেখার প্রয়োজন না হয়। এই কোডগুলো আমরা এখানে তৈরি করে দিয়েছি, আমরা যখনই এই ক্লাসটাকে কল করবো দেন আমাদের টেক্সটটাকে আমরা এখানে পাস করে দিতে পারবো। দ্যাটস ইট। খুব সুন্দর একটা প্রজেক্ট, আপনারা এনজয় করবেন আশা করি। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আপনাদের জন্য হেল্প আসলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যাতে করে আপনার বন্ধুরাও শিখতে পারে। অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।